লক্ষ্মী পূজায় মাইক, সরস্বতী পূজায় মাইক, কালী পূজায় মাইক, ওই পার্টির অনুষ্ঠানে মাইক, কীর্তনে মাইক, বিয়া বাড়িতে মাইক, বউয়ের অন্নপ্রাশন, না বউয়ের কিসে, বাচ্চার অন্নপ্রাশন, বাচ্চার অন্নপ্রাশন সেখানেও ধান্দায় করে বউয়ের অন্নপ্রাশন, একদম বউয়ের কেউ অন্নপ্রাশন করে, তাহলে মাইকটা লাগবেই কমন। আর মাইকটার একটা বিশেষ প্রয়োজনের আপনার প্রত্যেকেই অবগত। এই যে পৃথিবীতে যানজট বেড়ে গেছে, এদিকে দুমদুমি, ফুটফুটি, টুটফুটি, প্যাঁত পোপ, ব্যাত পোতার কানের পর্দা, ভলিউম লুজ, যার জন্য মাইকটা চলে হিউজ। যাক, ছেড়ে দিলাম সেসব কথা। আছেন যত ভদ্র শ্রোতা, বলি আপনাদের ঠাই, আমি ছোট্ট একটা গান নিয়া বিদায় নিয়ে যাই। ওরে যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, পড়িয়া থাকি শ্মশান ঘাটেতে, সখী তোরা শুনে যা গলার দিয়ে বইয়া আমার বিয়েতে। রাধে রাধে। একদিন রাধারানী রাই কিশোরী সখীগণকে ডেকে বলছে, সখী রে, তোরা জীবনের তরে আমার বিদায় দে, আর বিদায় যেদিন দিবি আমার বিয়েতে তোরা আসবি। রাধারানী এভাবে যখন বললো, সখীরা বললো, সখী তোর তো বিয়ে হয়েছে, তোর তো স্বামী আছে। আমরা প্রত্যেকে জানেন রাধারানীর স্বামী হচ্ছে আয়ান ঘোষ। রাধারানী বলছে, সখীর এই বিয়ে বিয়ে নয়, আরো বিয়ে আছে। আপনার যেখানে যেখানে এই যেনারা উপস্থিত হয়েছে মঞ্চে কীর্তনঙ্গে, এই গানের তুল্য আমাদের কারো বিয়ে হয় নাই গো। জন্ম মৃত্যু বিয়া সব হচ্ছে ভগবান বিয়া। তাহলে এটা কোন বিয়া? শেষের বিয়া। এই বিয়ের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। ওরে যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে, সখী তোরা শুনে যা গলার দিন বয়ে যা, সবাই আসিস আমার বিয়ে। ওরে সখী তোরা শুনে যা গলার দিন বইয়া যা, সবাই আসিস আমার বিয়ে। যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, যে বিয়ে হলে পরে আর কেউ আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে, সখী তোরা শুনে যা বলা যায়, সবাই আছিস আমার বিয়ে। ওরে সখী তোরা শুনে যা বলা যায়, সবাই আছিস আমার বিয়ে। বিয়ের সাজন ললাটে চন্দন, ঘি মাখাবে সারা সখীরে। এ বিয়ের সাজন কখানে চন্দন, ঘি মাখাবে সারা, সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাবে,
সবাই আসিস আমার দিদি। শেষ হলে বাঁশি দিয়ে তোমরা সবাই নিয়ে শোয়াইবি কাঁচা বাঁশের দোলা। শেষ হলে বাঁশি দিয়ে তোমরা সবাই নিয়ে শোয়াইবি কাঁচা বাঁশের দোলা। হরি হরি লজ্জা করাবি ফুল সজ্জা, হরি হরি লজ্জা করাবি ফুল সজ্জা। আগুনের ঘেরা বাসন সখী তোরা শুনবে না বাবা দূর হইয়া যায় সবাই আসিস আমার। পরীক্ষিতে রাস সখী তোরা শুনে রাখ, যেদিন যাব শ্বশুর বাড়িতে। পরীক্ষিতে রাস সখী তোরা শুনে রাখ, যেদিন যাব শ্বশুর বাড়িতে। রইল তোদের নিমন্ত্রণ একটা কিন্তু আবেদন, সখী রইল তোদের নিমন্ত্রণ একটাই আবেদন। হরিনাম দিবি আমার কলেতে, সখী তোরা শুনে রাখ যারা দিন বইয়া যায় সবাই আছিস আমার বিয়া। যে বিয়ে হলে পরে কেউ আসে না ফিরে, বিয়ে হলে পরে কেউ আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে রাখ যারা দিন বইয়া যায় সবাই আছিস আমার বিয়া। সখী তোরা শুনে রাখ যারা দিন বইয়া যায় সবাই আছিস আমার বিয়ে, সবাই আছিস আমার বিয়ে, সবাই আছিস আমার বিয়ে। এবার বেশ বলে বেশ তোমরা ধুয়াই বারো টান, আমি কবির সঙ্গে দুসার কথা করবো আলাপন। রসিক বন্ধু আছেন যারা শুনছেন আমার গান, নামটি হইল আমার মহিম বর্মন। রাঙ্গামাটি বাড়ি আমার আসল ঠিকানা, আমার সাব ডিভিশন মাথা ভাঙ্গা শীতলকুচি থানা। আমার পোস্টায় অফিস শিবপুরহাট এই তো পরিচয়, তবে বাড়িটা হইল আমার কোচবিহার জেলায়। তবে এই তো পরিচয়ের কথা দিলাম সংভঙ্গ করে, আমার দিল্লি ভাজরা ঢোলটা দাদা বাজায় সুন্দর করে। আমার দিল্লি ভাজরা ঢোলটা বাজায় তা বাজায় তালে তালে, আরে কি সুন্দর সাকসা কাকা ঢোলে বল তোলে। এবার কেসিও মাস্টার উপেন বর্মন, উনি সারে গামা বাধা নিশা বাজায় সর্বক্ষণ। আবার পরেন বর্মন বাসিওয়ালা মাঝে মাঝে বেঞ্জু বাজায়, তবে সুন্দরভাবে আমাদেরও সাথে সাথে নয়। আবার হরেন বর্মন বৈশা বৈশা বাজাইতাছে জুড়ি, আমি মহিম বর্মন কবি গানে দিচ্ছি বাহাদুরি। তবে গৌর ভক্ত হইয়া আমি করছি জিজ্ঞাসন, ঠাকুর কোন কারণে কৃষ্ণ নামটার করে পরিবর্তন। আবার রামনারায়ণ রামনারায়ণ কেন ঠাকুর দিল, ওটা নামের মধ্যে কি বা গুণ আসরেতে বলো। তবে কি কারণে রামনারায়ণ ঠাকুর এসে দিছে দাদা ওই নামের মধ্যে বলো কি বা তত্ত্ব আছে। আবার কেন কেন ঠাকুর তোমার কি কাণ্ড করে, এই যে কত কিছু ঘটিতেছে ভব সংসারে। দাদা চতুর্দিকে হইচই করিতেছে ভাই, শুনে
সমস্ত কথাই এসে বুঝাবে আসরে, তবে কোথায় আছে কিভাবে কে বইল তোমার ঠাই, আমি এই সমস্ত কথার জন্য খালি জবাব পাই। এই যে ঠাকুর এসে কিবা কাণ্ড করিতেছে ভালো, আরে এত জাত কি করিয়া করিবে এক বলো, এই যে হিন্দু মুসলমান কিভাবে এক করিবে যাইয়া, তুমি এই তত্ত্বটা সবাইকে দিও বুঝাইয়া। দেখি কিভাবে এত জাত এক করে ঠাকুর, তবে এই কথাটা বুঝাইয়া দিও তো প্রচুর। আবার এক জাতি এক নীতি এক রে ভাষা, তো ঠাকুর বালক ব্রহ্মচারীর এত রে আশা। যাক বলে বেশি কথা নাই প্রয়োজন, প্রথমবারে অল্প অল্পে সারি বিজ্ঞাপন। ভুল ত্রুটি হইলে আবার মার্জনা করিবেন, আসরেতে বসে তত্ত্ব শুনিবেন। দেখি উনি এসে কোন কথা কয়, এরপরে আসরেতে হইব উদয়। দূরে দূরে যারা দাঁড়িয়ে রয়েছেন ভাই, বসার কিন্তু জায়গা আছে, আসেন নাই, অনেক কিছু বসার আছে আয়োজন। দাঁড়াইয়া দাঁড়াইয়া শীতের মধ্যে গান, যে যেখানে থাকেন মনে রাখেন ভাই, মানুষকে ভালোবাসবেন আপনারা সবাই। মানুষকে ভালোবাসলে ভগবান ভালো পায়, এ কথাটা আমি বলি না, মহাজনের বয়। যাক বলে সব কথা দিয়ে দিলাম ছেড়ে, আমি তো গৌরভক্ত বলেছি আসলে। হরিরাম কৃষ্ণাম বড়ই মধুর, যে জানো ভাই ভাতে কৃষ্ণ সে বড় চতুর। নাম হইল সার, নাম হইল সার, নাম থাকলে ভাব নদী অবশ্যই পাপ। এই তো মনের কথা বললাম যাহা, প্রশ্ন আমি দাদা আসলে যাহা, ওনার কাছে অনেক কথা বললাম, জিজ্ঞাসা জানি না কিভাবে এসে করে সমাধান। থাকিবেন ধৈর্য ধৈর্য আসলে সবাই, সবার ভয়ে ভক্তি দিয়া বিদায় নিয়ে যায়। আমি যখন আসর ছেড়ে যাবো বিদায় নিয়া, বাবারা যাবেন একটু হরিধ্বনি দিয়া। বাবারা আসরেতে হরিধ্বনি দিবে, মায়েদের উলোধ্বনি দিতে হবে। উলোধ্বনি হরিধ্বনি একসঙ্গে চাই, তাছাড়া আসর ছাড়া কোনো বুদ্ধি নাই। এই তো তোমার কাছে রইল নিবেদন, দুইটা ধ্বনির আছে প্রয়োজন। যাক বলে সব কথা মীমাংসা হইল।